জাহিদ প্রিয় বন্ধু, বিশাল লেটেস্ট কিন্তু একটা ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। তোমাদের আইটিবিপির কিন্তু আবার কিন্তু ভ্যাকান্সি আউট হয়ে গেছে ট্রেডসম্যানের। কোন কোন ভ্যাকান্সি আছে সর্বপ্রথম বলছি, সিম্পল 10 পাস, কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না ভাই। এই যে ভ্যাকান্সিটা এসেছে, ঠিক আছে। এর আগে তোমাদের ভ্যাকান্সি এসেছিল আইটিবি কবলা টেলার, সেখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চেয়েছিল। সাফাই কর্মচারী এসেছিল, বারবার এসেছিল, এবং গার্ডেনার এসেছিল। সাফাই কর্মচারীতে কোনো তোমাদের এক্সপিরিয়েন্স লাগছিল না। ভিডিও করা আছে আইটিবির অলরেডি 2-3টে, দেখে নিও, ঠিক আছে। এবার আজকে তোমাদের আবার ভ্যাকান্সি এসেছে আইটিবিপির ভাই, তোমাদের যে এনিমেল এবং ক্যানিল মেল, ঠিক আছে। এই দুটো পোস্টে ভাই তোমাদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না। সিম্পল 10 পাস হলে আবেদন করতে হবে। ভ্যাকান্সি কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি, স্যালারি এবং উচ্চতা, এবং তোমাদের ছেলে মেয়েদের কত ভ্যাকান্সি আছে, কোন কোন ভ্যাকান্সি এসছে, মানে অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লাই করো লাস্ট ডেট, A to Z ভাই সবটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো, ঠিক আছে। সর্বপ্রথম বলছি বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, কেন অফিসিয়ালি আপডেট সবার আগে পাওয়ার জন্য আর সঠিক ইনফরমেশনটা পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভাই, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে যে ভ্যাকান্সিটা বিশাল তাগড়া ভ্যাকান্সি। দেখো ভাই, একটা জিনিস বলে দিচ্ছি, আইটিবিতে যেভাবে ভ্যাকান্সি নিতে নিয়ে গেছে, সেইভাবে যদি আসাম রাইফেল, বিএসএফ, সিআরপিএফ, এসএসবি এইসব ফোর্সগুলো যদি নিতে লাগে ভাই, তো আমার যেসব ভাইরা বেকার আছে আজকে, সবারই কিন্তু স্বপ্ন কিন্তু সাকার হয়ে যাবে, ঠিক আছে। তো ভাই টেনশন নাই, তোমাদের কিন্তু বিএসএফ ট্রেডমিনের ভ্যাকান্সি জলদি আসছে। আইটিবিপির টেলিকমিউনিকেশনের ভ্যাকান্সি কিন্তু আপডেট পেয়েছে, ওটাও আসছে। আসাম রাইফেল ট্রেডমিনের কিন্তু ভ্যাকান্সি আসছে, সেটার আপডেট কিন্তু ভিডিও বানিয়ে জানিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আজকে যে ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা, বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি, জবরদস্ত মানে জবরদস্ত একবারে বটে বন্ধুরা, ঠিক আছে। দেখো বন্ধুরা, তোমরা জানো যে আইটিবিপির ফুল ফর্ম হচ্ছে ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্স, ঠিক আছে। এখানে সর্বপ্রথম দেখে নাও বন্ধুরা অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লাই করার প্রথমে ডেট খান দেখে নাও, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি খান বলে দেবো, একটু ধ্যান দিয়ে দেখবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার ডেট বন্ধুরা 12 আগস্ট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, পরের মাস থেকে। লাস্ট ডেট 10 সেপ্টেম্বর 2024, মানে এটা কি মাস, এটা জুলাই মাস। আগস্ট মাসের 12 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে, লাস্ট ডেট সেপ্টেম্বর হয়ে 10 তারিখ। ডাউট ক্লিয়ার? শর্ট নোটিস এসছে ভাই, শর্ট নোটিস, এখন ফুল নোটিস আসেনি। তোমাদেরকে বলে দিচ্ছি ভাই, অফিসিয়াল ওয়েবসাইটে খুঁজে পাবে না। অনেক ছেলে কি জানো, আমাকে এসএমএস করে, দাদা এই নোটিশগুলো ফেক, নোটিশগুলো কোথা থেকে আসছে। আরে ভাই, শর্ট নোটিস অফিসিয়াল ওয়েবসাইটে থাকবে না রে ভাই, এটুকু মাথায় রাখবা, ঠিক আছে। যখন ফুল নোটিস আসবে তখনই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট জারি করে, ঠিক আছে। এটুকু মাথায় রাখবে। এবার কিছু কিছু পোস্ট তোমার শর্ট নোটিস অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু কিছু কিছু তোমার এই শর্ট নোটিস অফিসিয়াল ওয়েবসাইটে দেবে না, ঠিক আছে। এটুকু মাথায় রাখবে। তো নেক্সট তোমার দেখে নেওয়ার মধ্যে এখানে কোন কোন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি। দেখো তুমি এখানে 3 রকমের ভ্যাকান্সি পেয়ে যাবে, 3 রকম ভ্যাকান্সি, 2 রকম কোয়ালিফিকেশন, ঠিক আছে। এটুকু ধ্যান দিয়ে শুনবে। সর্বপ্রথম বলছি, ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে হবে, কোনো ব্যাপার না। এখানে দেখে নাও, তুমি যদি এখানে হেড কনস্টেবল, ড্রেসার, ঠিক আছে, ড্রেসার, ভেটেরিনারি, তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন করো, ছেলেদের ভ্যাকান্সি আছে 4টা ইউআর ক্যাটাগরিতে, এসসিদের আছে 0, এসটিদের আছে 1টা, ওবিসিদের আছে 3টে, ইডব্লিউএস এর আছে 0। টোটাল কিন্তু তোমাদের এখানে 8টা ভ্যাকান্সি আছে। আর মেয়েদের শুধু ইউআর ক্যাটাগরিতে কিন্তু 1টা ভ্যাকান্সি আছে। টোটাল তোমাদের 9টা কিন্তু ভ্যাকান্সি আছে কিসে, হেড কনস্টেবল, ড্রেসার, ঠিক আছে, ড্রেসার ভেটেরিনারিতে। বুঝে গেল? ডাউট ক্লিয়ার হয়ে গেল ছেলে মেয়েদের, ঠিক আছে। মেল ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন লাগছে ভাই এখানে ডিপ্লোমা, 12 পাস, তারপর তার সঙ্গে তোমার ডিপ্লোমা থাকতে হবে, তবে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের ভ্যাকান্সি কিসে নিয়ে আসবো, যারা আমার ভাই বোন স্কুলে লাস্ট বেঞ্চে ছাত্র, সিম্পল 10% দেখে নাও ভ্যাকান্সি। দেখে নাও এখানে কিন্তু হেড কনস্টেবলে 18 থেকে 27 বয়স, ঠিক আছে। ওবিসি এসটি কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে, আর এসএসটা 5 বছর, ঠিক আছে। ডাউট ক্লিয়ার। এবার তোমার দেখে নাও মধ্যে এখানে 18 থেকে 25 বছর বয়স নিবে কনস্টেবল এনিম্যাল, মেরে ভাই এনিম্যাল, ঠিক আছে, ট্রান্সপোর্ট, ঠিক আছে। এখানে তোমাদের মেলদের ভ্যাকান্সি আছে বন্ধুরা। তার আগে তোমাদের কোয়ালিফিকেশন ভাই সিম্পল 10 পাস, কোনো পার্সেন্টেজ ব্যাপার নেই। পোস্ট আছে বন্ধুরা তোমার এখানে 10 পাস, মানে ইউআর ক্যাটাগরিতে 44টা ভাই। ইউআর ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে, 44টা। এসসি বালারা হচ্ছে তোমার 11টা, এসটি বালাদের হচ্ছে 10টা, ওবিসি বালাদের দেখে নাও ধ্যান দিয়ে 22টা, ঠিক আছে, এবং ইডব্লিউএস হচ্ছে 10টা। টোটাল কিন্তু ভ্যাকান্সি আছে 97টা মেরে ভাই ছেলেদের, ঠিক আছে। সব ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে, জবরদস্ত বন্ধুরা, 10 পাস, সিম্পল 10 পাস, ঠিক আছে। এবার তোমাদের দেখে না বয়স সীমা, এনিমেল তোমরা যে অপারেশন করবা, ঠিক আছে, 18 থেকে কিন্তু 25 বছর কিন্তু এখানে বয়স, ঠিক আছে। এবার ওবিসি 3 বছর ছাড়, ঠিক আছে, আর এসসি এসটি কিন্তু এখানে বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে ডাউট ক্লিয়ার হয়ে গেল, যারা এসসি এসটি আছে 18 থেকে 30, ওবিসি 28, ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের দেখে নেবো বন্ধুরা, যে সব ভাইরা আমার কনস্টেবল কেনিন ম্যান, ঠিক আছে, কেনিল ম্যান, ঠিক আছে, উচ্চারণ করতে ভাই ভয় লাগছে একদম, ঠিক আছে। এই ভ্যাকান্সিটা তোমাদের এখানে আবেদন করবে অনলি ছেলেরাই, মেয়েরা আবেদন করতে পারবে না। সিম্পল 10 পাস, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ইউআর ক্যাটাগরি ভ্যাকান্সি আছে 3টে, এসসিদের নেই, এসটিদেরও নেই।
এবং ওবিসির একটা আছে, ইডব্লিউএস এরও নেই। টোটাল 4টে ভ্যাকান্সি। ঠিক আছে, কি বললাম, টোটাল 4টে ভ্যাকান্সি। ঠিক আছে, ক্যানিল ম্যাল। আর এখানে মেয়েদের দেখে নাও, মেয়েদের এখানে এই যে অ্যানিল ম্যালের ভ্যাকান্সিটা বলেনি, 8টা ভ্যাকান্সি আছে মেয়েদের। ইউআর ক্যাটাগরিতে এসসি আছে 2টো, এসটি আছে 2টো, ওবিসি আছে 4টে, ইডব্লিউএস আছে 2টো, আর এইদিকে তোমার টোটাল আছে 18টা। টোটাল তোমাদের 115 খান ভ্যাকান্সি আছে বন্ধুরা অ্যানিল ম্যাল। ঠিক আছে, সিম্পল 10% আবেদন করতে হবে অ্যানিল ম্যাল। ঠিক আছে, ছেলে মেয়ে উভয়। ঠিক আছে, সিম্পল 10%, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আর এখানে তোমাদের দেখো যারা এই পোস্টে অ্যাপ্লিকেশন করবে ক্যানিল ম্যাল, ঠিক আছে, ক্যানিল ম্যান। ঠিক আছে, তো এখানে অনলি ছেলেরা আবেদন করতে পারবে যাদের এই ভ্যাকান্সি নেই ক্যাটাগরি ওয়াইজ, এসসি এসটি দের। ঠিক আছে, এবং ইডব্লিউএস দের তোমরা কিন্তু এখানে জেনারেল হয়ে ফর্মটা ভরতে পারবে। জেনারেল হয়ে মানে তোমার ক্যাটাগরিতে ভ্যাকান্সি না থাকে, তুমি জেনারেল হয়ে ফর্ম ভরতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, যে সব ভাইরা আমার এনএসকিউ লেভেলের সার্টিফিকেট, মানে তোমার ভালো জিনিয়েন, ঠিক আছে, তোমরা যে রেজিস্ট্রেশন করতে চাও, আমাদের কলেজে এখন রেজিস্ট্রেশন চলছে। ঠিক আছে, যেটা লেভেল 1 সার্টিফিকেট, কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার। কারণ তোমাদের সব ডিপার্টমেন্টে কিন্তু মানে সার্টিফিকেট চাইছে, যেহেতু কুকে তোমার সব ডিপার্টমেন্টে ভ্যাকান্সি থাকবে। আইটিবিপি, আসাম রাইফেল, তোমার বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, সব ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকান্সি এখন কুকের ভ্যাকান্সি থাকলে কুকের সার্টিফিকেট লাগছে লেভেল 1, ঠিক আছে, এরোস্কেল লেভেল 1, ঠিক আছে। এবং তোমাদের বিএসএফ এর ভ্যাকান্সি আসছে 3000 প্লাস মতো। ঠিক আছে, এবং তোমাদের অনেক ডিপার্টমেন্টে ভ্যাকান্সি আছে, সব ডিপার্টমেন্টে কিন্তু কুক থাকলে কিন্তু তোমরা কুকে কিন্তু আবেদন করতে পারবে একটা সার্টিফিকেট। তো এই যে কলেজে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন চলছে এখন, যেসব ভাইরা রেজিস্ট্রেশন করবে এখন করে নিতে পারো, অল্প টাকার মধ্যে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করছে। ঠিক আছে, তো তোমরা যদি রেজিস্ট্রেশন করতে চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে এসএমএস করে দেবে, রাত্রে 9টা থেকে 10টার মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। তার আগে কেউ উল্টো পাল্টা টাইমে কেউ এসএমএস করবে না, রাত্রে 9টা থেকে 10টার মধ্যে তোমরা এসএমএস বা কল যা করবে, এসএমএস করবে, অসুবিধা নেই। ঠিক আছে, এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এখানে দেখে নাও, যেসব ভাইরা এখানে ক্যানেল মেলে অ্যাপ্লিকেশন করবে ছেলেরা, ঠিক আছে, তোমাদের বয়স থাকতে 18 থেকে 27, ওবিসিদের 3 বছর ছাড়, এবং এসসি এসটির বয়সে কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে। এবার বলে দিচ্ছি ছেলেদের হাইট কত লাগবে। দেখো, ছেলেদের হাইট লাগবে এখানে তোমাদের 167 সেন্টিমিটার এই ভ্যাকান্সিতে। ঠিক আছে, ছেলেদের হাইট লাগবে কত, 167 সেন্টিমিটার। এবার তোমাদের লাগবে ফিমেলদের হাইট লাগবে 157 সেন্টিমিটার। ঠিক আছে, বলে দিলাম। এবার তোমাদের বলো দাদা, এখানে মানে এক্সাম কত নম্বর হয়? 100 নম্বরের এক্সাম হয়। ঠিক আছে, 25 ম্যাথ, 25 রিজনিং, 25 জিকে, আর 25 তোমাদের ইংলিশ হিন্দি, মানে যে কোনো একটা নিতে পারবে, চয়েস করতে পারবে। টোটাল 100 নম্বরের এক্সামটা হয়। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, এর ফুল নোটিশ যখন আসবে, পুরো নোটিশ কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নেবে রানিংটা করে থাকবে। কারণ রানিং আইটিভিতে কোনো সময় 1600 মিটার হয় ছেলেদের, আর মেয়েদের 800 মিটার, এবং কোনো সময় 5 কিলোমিটার হয়। তো এবার আমি কোনটা নিয়ে ভিডিও করবো বলো, এটা হচ্ছে ব্যাপার। সেই জন্য ভাই তোমাদের ফুল নোটিশ যখন আসবে, তোমাদের রানিং করতে লাগবে। রানিং এর জন্য তো তোমার টেনশন নাই, আমি ভালো করে জানি। তোমরা হচ্ছে সেই স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র মেরে ভাই। ঠিক আছে, আর স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্ররা কিন্তু ফজ যায়। ঠিক আছে, তো তোমাদের রানের তো টেনশন নেই, বাস তোমরা পড়াশোনা করো একটু। আর স্যালারি ভাই তোমাদের যেমন একটা স্যালারি পাই তোমাদের কনস্টেবল জিডিতে যেমন পাই, ট্রিটমেন্ট সেম স্যালারি, 21,700 তোমাদের বেসিক পে। আর তারপর তোমাদের কিন্তু এখানে 69,100 টাকা তোমাদের কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, তোমাদের এখানে বেসিক পে বলে, এখানে বেসিক পে, ডিআই অ্যালাউন্স, মিলিটারি সার্ভিস মিলে তোমাদের লাগভাগ স্টার্টিং স্যালারি কিন্তু এখানে 35,000 কিন্তু এখানে প্লাস কিন্তু এখানে পেয়ে যায় মেরে ভাই, 35,000 প্লাস। ঠিক আছে, স্টার্টিং স্যালারি। ঠিক আছে বন্ধু, তো বুঝতে পেরেছি বন্ধুরা, তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে, কবে থেকে অ্যাপ্লিকেশন, কত ভ্যাকান্সি, কিনা এ টু জেড ভাই। ঠিক আছে, আদার্স কোনো কিছু সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে দেবো, আমি তোমার ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আর এর ফুল নোটিস যখন আসবে ভাই, গ্রুপে দিয়ে দেবো, একবার যাচাই করে দেখে নেবে, টেনশন কোনো নেই, যারা এখন গ্রুপে জয়েন হয়নি জয়েন হয়ে যাও। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে বলবো, তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।